হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারহান নাকবি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি শেয়ার করব আমার নিজে রান্না করা বিফ কারি কুকিং। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আমি স্ক্রিনে শেয়ার করলাম ইনগ্রিডিয়েন্টস, এবং আমি এটা 20 মিনিটের জন্য ম্যারিনেটেড রেখে দিলাম। সো অন দ্য ওয়াইল আমি আমার নিজের জন্য একটা চা বানালাম। সো আমি 2 স্পুন ইউজ করলাম চা পাতা। সো বিকজ সকাল থেকে আমি কিছু খাই নাই, দ্যাটস ওয়াই আই নিড এ ভেরি ব্যাডলি টি। আফটার দ্যাট আমি ইউজ করেছি কিছু গরম মশলা ইনগ্রিডিয়েন্টস। দেন 20 মিনিটস ইজ ডান ফর ম্যারিনেট। দেন আমি একটা পটে লো হিট সেট করে আমি দিয়েছি। দেখতে পাচ্ছেন লো হিটে আমি পুরো রান্নাটাই আজকে করব। দেন আমি ইউজ করেছি তেল, সো অলরেডি 2 থেকে 3 স্পুনস। দেন আমি ঢেলে দিলাম আমার গরম মশলা। দেন একটু নেড়ে চেড়ে নিব। 2 থেকে 3 মিনিট পর আমি আমার মাংসের পরিমাণটা আস্তে আস্তে বসা দিব পটে। সো আমি আসলে প্রপারভাবে বসালাম উইথ দ্য বাউন্ডারি অফ দ্য পট। সো প্রপারভাবে আমি চারিদিকে একটু ঘেঁষে বসালাম, এবং কিছু কিছু আপনার মশলা ছিল, পেঁয়াজ ছিল, সবগুলো উপর থেকে একটু ছিটকে দিলাম। দেন আমি একটু নেড়ে ছেড়ে নিব মাংসের পরিমাণটা। সো আমি অলমোস্ট 2 থেকে 3 মিনিট নাড়লাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা লো হিটে রান্না আছে। দেন আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম দমে। এখন অলমোস্ট 8টা 9। সো অন দ্য ওয়াইল আমি চলে গেলাম পার্লে-জি বিস্কিট উইথ মাই টি। আফটার 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে আমি দেখলাম দমে। সো দেখতে পাচ্ছেন মাংস থেকে অলমোস্ট পরিমাণ তেল বের হয়েছে। সো আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আবার দমে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট পর আমি আবার একটু ভাবলাম নেড়ে চেড়ে নিই। সো দেখতে পাচ্ছেন অলমোস্ট তেল বের হচ্ছে। সো আমি এটাকে আরও কষাবো। ইতিমধ্যে আমি কেটে নিয়েছি আমার কুচি কুচি করা কিছু আলু, 2 পিসেস আলু, 5 থেকে 6টা আমি মরিচ কুচি এবং কিছু ধনিয়া পাতা ইউজ করেছি। 5 থেকে 10 মিনিট পর আমি আবার মাংসের পরিমাণটা একটু নেড়ে চেড়ে নিব। আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ তেল বের হয়েছে। সো আমি আবার 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সো ইটস অলমোস্ট 8টা 43। সো দেখতে পাচ্ছেন মাংস থেকে তেলটা উপরে বেশি উঠেছে। সো আমি ইউজ করবো এখন 1 কাপ পানি, যাতে মাংসটা একটু আরও ভালোভাবে সিদ্ধ হয়। সো আমি অলমোস্ট 20 থেকে 30 মিনিট মাংসটা কষালাম, এবং আমি দিয়ে দিলাম মরিচ কুচি দিলে হয় কি আপনার গ্রানটা একটু ভালো আসে মাংসের মধ্যে। সো 5 থেকে 10 মিনিট পর আমি একটু আবার নেড়ে ছেড়ে নিব মাংসের পরিমাণটা। 10 মিনিট পর আবার মাংসের পরিমাণটা আবার একটু নাড়বো। সো ইতিমধ্যে আমি অলমোস্ট 5 থেকে 10 করে অলমোস্ট 20 থেকে 30 মিনিট পুরোটাই আমি নাড়াচাড়া করেছি। দেন মাংসের পরিমাণটা যখন 70 থেকে 80% কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি আলুটা ইউজ করবেন। আমি একটু নেড়ে ছেড়ে নেব। সো এটা আমার হচ্ছে ফাইনাল টাচ আপ। এখন আমি আর কোনো কিছু ইউজ করব না। দেন আমি রেখে দেবো দমে 15 থেকে 20 মিনিট। আমি 10 মিনিট পর আবার একটু চেকিংয়ে নিলাম। দেন আবার 10 মিনিট পর ধনিয়া পাতা। সো আমি ধনিয়া পাতা একদম শেষে ইউজ করেছি। সো এটা হচ্ছে আমার ফাইনাল টাচ আপ, দ্য রেজাল্ট অফ দ্য বিফ। সো দেখতে পাচ্ছেন, সো অলমোস্ট বলবো 99% সেভারি ছিল। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ ফর